How can a side winning 3-0 until the half time have to score a banger to win a match, that too just a one goal margin? This can only happen in Chelsea Football Club. ভাই আমি হাত জোর করছি আমার বিলভেড চেলসি ফুটবল ক্লাবের কাছে, প্লিজ প্লিজ এমন একটা রাত্রির একটা ম্যাচ দিয়ে দাও আমাদেরকে, এখানে আমরা খুব কমফর্টেবলি চিলভাবে বসে একটা খুব ইজিলি ম্যাচটাকে দেখতে পারবো, কোনো মাইনার বা মেজর হার্ট অ্যাটাকস না এসে আমাদের চেলসি ফ্যান্সদের মধ্যে, প্লিজ। মাই গুডনেস, 3-0 up against a side who is at the bottom of Premier League. Yes, we were playing against Wolves, if you guys don't know. And যে টিমটার এগেনস্টে আমরা আমাদের বি টিম খেলাচ্ছি, বি টিম ফার্স্ট হাফে 3-0 আপ, অ্যান্ড আফটার দ্য 90 minutes we were winning the match just by a goal. The scoreline was 4-3. ইমাজিন যারা আজকে চেলসি ভার্সেস উলভসের ক্যারাবাও কাপ খেলাটা দেখেছে, স্পেশালি আমি চেলসি ফ্যান্সদেরকে বলছি কথাটা, যদি আজকে ধরো গিটেন্সের ওই ফিনান্স শটটা না মারতো, ওই ব্যাঙ্গারটা না মারতো 85th 86 মিনিটের আশেপাশে, দ্য গেম ওয়াজ গন ম্যান। অ্যান্ড ইন দ্য হাফ টাইম উই ওয়ার জাস্ট লাফিং অন লিভারপুল। হ্যাঁ, লিভারপুল হেরে গেছে, লিভারপুল বাজে খেলে হেরেছে, লিভারপুল ডমিনেটেড হয়ে গেছে ক্রিস্টাল প্যালেসের কাছে, সব বুঝলাম ভাই। লিভারপুল লাস্ট সিজনের EPL চ্যাম্পিয়ন্স, ইয়েস দে আর দ্য চ্যাম্পিয়ন্স অফ ইংল্যান্ড, অ্যান্ড স্টিল দে আর হোল্ডিং this fame, this name, যে দে আর দ্য চ্যাম্পিয়ন্স অফ ইংল্যান্ড, অ্যান্ড দে উইল হোল্ড দিস name or this honor for the upcoming 6 months. So please show them some respect before laughing on them. Yes, I know my team has won the Club World Cup, but honestly speaking, be it UCL, be it Club World Cup, be it any other tournaments in the world, for me the most challenging and the most hard football tournament to win is Premier League. Honestly, আমি ন্যাশনাল টিমসের টুর্নামেন্টসগুলোর কথা বাদ দিচ্ছি, জাস্ট ক্লাব ফুটবলের লেভেলের কথা বলছি আমি। ফর মি প্রিমিয়ার লিগ ইজ মোর টাফ দ্যান ইউসিএলে অন দ্যাট ডে তোমার টিম যদি ভালো খেলে ইউ আর থ্রু, বাট প্রিমিয়ার লিগে কনসিস্টেন্টলি 38 weeks অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ কম্পিটিশন ইন দ্যাট লিগ, যেভাবে ফেস করে যে টিমটা চ্যাম্পিয়ন হতে পারে সেই টিমটা ডিজার্ভ করে, অ্যাগেন আই এম রিপিটিং দিস, এক বছর তো মিনিমাম ট্রোল না হয়ে থাকা। দ্যাটস ওয়াই আই হ্যাভ আ হিউজ রেসপেক্ট ফর ম্যান সিটি। আই ডোন্ট লাইক ম্যান সিটি, বাট আই রেসপেক্ট দেম। এনিওয়েজ, খেলাতে আসি। খেলা তো না, সার্কাস চলছিল মলিনিউতে। চেলসি এফসি ক্যানট ডিফেন্ড অন লং বলস অ্যান্ড সেট পিসেস, অ্যান্ড যে 3টে গোল আজকে কনসিড করেছে চেলসি এফসি, তিনটেই লং বল বা সেট পিসের থ্রুতে এসেছে। আমি সান্ডারল্যান্ডের ম্যাচটা, যেটা লাস্ট ম্যাচ, যেটা চেলসি 2-1 হেরে গেল স্ট্যামফোর্ড ব্রিজে, সেই ম্যাচটাতে যে লাস্ট গোলটা চেলসি কনসিড করেছে, জাস্ট গো অ্যান্ড গিভ ইট এ ওয়াচ। একটা ব্যাকলাইন থেকে লং বল কাউন্টারে, দুটো ডিফেন্ডার একটা ম্যানের কাছ থেকে বল নিতে পারলো না বা শিল্ড করতে পারলো না, একটা ম্যান বলটাকে শিল্ড করে সুন্দর একটা লে অফ রেখে দিল, যেখান থেকে গোল, অ্যান্ড অ্যাট দ্য এন্ড মোমেন্টে চেলসি হেরে গেল এই ম্যাচটা। And the same thing was happening today. Tosin is the worst defender in this year's Premier League, especially in the Big Six. আমি জানি না টোসিনের এত লম্বা হাইট, নিয়ার অ্যাবাউট 7 ফুটের কাছাকাছি ওর হাইট আছে, ইফ নট 6.5 ফুট তো হবেই মিনিমাম। সেরকম একটা প্লেয়ার যখন তোমার ডিফেন্স আছে, সেরকম তুমি ন্যাচারালি ভাববে যে এরিয়াল থ্রেট কিছুটা হলেও কমবে বিকজ অফ দ্য হাইট। ভাই জাস্ট লাফিয়ে একটা হেডই তো মারতে হবে। আর যেরকম হাইটের টোসিন আডেবায়ো যেরকম হাইটের, ও দাঁড়িয়ে ওরকম বল হেড করে বার করতে পারবে, যেখানে মার্ক কুকুরেলা মতন যে প্লেয়ার যাদের হাইট শট, ওদেরকে লাফিয়ে ওখানে রিচ করতে হবে।
এতটা লম্বা ওই প্লেয়ারটা, সেখানেও নাকি চেলসির এআরএল ডুয়েলে নাকি প্রবলেমস হচ্ছে, এআরএল ডিফেন্স নাকি করতে পারছে না। তোমরা জাস্ট, আমি জাস্ট চেলসি ফ্যান কেন, আমি জাস্ট ফুটবল ফ্যান্সদেরকেই বলছি, আমার ভিউয়ার্সদেরকে বলছি, জাস্ট গিয়ে যে 3টে গোল চেলসি কনসিড করেছে আজকে, জাস্ট গিয়ে একবার দেখে নিও। মানে পুরো হাইলাইটসও দেখতে বলছি না, জাস্ট 3টে গোল যেগুলো কনসিড করেছে প্রত্যেকটা লং বল থেকে গেছে। আর শুধুমাত্র এটা না, একটা ভালো কাউন্টারে শেপ মেনটেন করতে পারে না, ট্র্যাক ব্যাকিং হয় না আমাদের ফুল ব্যাকস ডিফেন্ডার্সদের থেকে ঠিক করে, বিকজ আমরা ওরকম প্লেয়ার সাইনই করিনি। অনেস্টলি স্পিকিং, আমি জানি না এনজো ম্যারেস্কার বারবার টোসিন অ্যান্ড চালোবার যে পেয়ারিংটাকে খেলানোর চেষ্টা করছে বা খেলাচ্ছে রোজ 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 রোজ, ডেজ আফটার ডেজ, উইকস আফটার উইকস, ম্যাচ ডেজ আফটার ম্যাচ ডেজ, এই একই পেয়ারিং দেখতে পাচ্ছি আমি। অ্যাচেমপংয়ের খেলা দেখছিলাম লাস্ট ডে, আজকেও কিছুটা খেলছিল। হি ইজ আ জেনুইন ডিফেন্ডার অ্যান্ড হি ইজ আ ভেরি গুড ডিফেন্ডার, অ্যাটলিস্ট ফর নাও বেটার দ্যান টোসিন অ্যান্ড চালোবা, অনেস্টলি। আমি জানি না যদি একটা প্রপার লিডার ব্যাকলাইনে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে চেলসি না আনতে পারে, তাহলে চেলসির এই বছর সিজনটা কোথায় গিয়ে শেষ হবে। সামনে ইউসিএল এর এত ইম্পর্টেন্ট ম্যাচেস আছে, এই বছর প্রিমিয়ার লিগে আমরা মাত্র 2টো বিগ সিক্স টিমের এগেনস্টে খেলেছি জাস্ট। এখনও ম্যান সিটি, আর্সেনাল, টটনামের সাথে নেক্সট ইপিএলে খেলা আছে, আমি জানি না কি হবে, যদিও বা টটনাম ইজ নট গোয়িং থ্রু আ গুড রান অফ প্লে, ওদেরও খুব একটা ভালো ফর্ম চলছে না, বাট দেখা যাক কি হয়। তো লিভারপুলের সাথে খেলেছি আমরা, ইউনাইটেডের সাথে খেলেছি, ইউনাইটেডের কাছে হেরে গেছি, লিভারপুলের কাছে জিতে গেছি। আই ডোন্ট নো কি হবে। অ্যাচেমপং দারুণ প্লেয়ার, অ্যাচেমপং আমাদের প্রপার কোবাম প্রোডাক্ট যেটাকে বলে, অ্যান্ড তার সাথে যদি খেলাতেই হয় আমি 2টো অপশান দিতে পারি, এক ওয়েজলি ফোফানা ইফ হি ইজ ফিট, আর যদি মেকশিফট করেও খেলাতে হয়, রিস জেমস ইজ ওয়ে মোর বেটার দ্যান টোসিন অ্যান্ড চালোবা রাইট দিস মোমেন্ট ইন সেন্টার ব্যাক। নট অনলি দ্যাট, জেরাল হাটো can also play a center back. We have so much options in backline. Yes, I know Maresca is trying to go with the most experienced defender we have, but you have to watch the performances. Experience doesn't gives you result on the pitch. The result is gained through the performance which you are showing on the pitch. অ্যান্ড যেদিনকে ভালো পারফর্ম করবে বা যে কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করে যাচ্ছে, তাকে রেগুলারলি চান্স দেওয়া উচিত। ডিফেন্সে কোনো লিডারশিপ নেই, মিডফিল্ডে কাইসেডো এনজো আছে, আই অ্যাম নট ওয়ারিড অ্যাবাউট চেলসিস মিডফিল্ড, বাট আই অ্যাম বিট ওয়ারিড অ্যাবাউট ডিফেন্স। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, লিয়াম ডিল্যাপ যে সিলি মিস্টেকটা যে করে রেড কার্ড নিয়ে নিল, থ্যাংক গড যে আমাদের কোয়ার্টার্সে কার্ডিফ সিটির সাথে ম্যাচ পড়েছে, আদারওয়াইজ উই ওয়ার আউট। ভাই ফুলহ্যাম বা ক্রিস্টাল প্যালেসের সাথেও পড়লে আমাদের চ্যাপ্টার ক্লোজ ছিল ক্যারাবাও কাপে, জাস্ট বিকজ আমরা কার্ডিফ সিটি পেয়ে গেছি, অ্যাটলিস্ট উই আর গোয়িং টু প্লে দ্য সেমিফাইনালস অফ ক্যারাবাও কাপ, অ্যান্ড উইচ ইজ আ ভেরি রেসপেক্টফুল রান ইন এ কাপ টাই টুর্নামেন্ট। জানি না কি হচ্ছে, কোথায় যাবে চেলসি। আমি ম্যাচটা জিতে গেছে তাও আমি এতটা ফার্স্ট্রেটেড, ক্যান ইউ জাস্ট ইম্যাজিন কীরকম প্যাথেটিক লেভেলের ফুটবল খেলেছে আজকে চেলসি। ভাই আমি একটা ছোট সাজেশন দিয়ে ভিডিওটা এন্ড করতে চাই, সেটা হচ্ছে এটাই যে প্লিজ যারা নতুন ফলোয়ার আছে বা যারা নতুন ফুটবল দেখছে জেনারেশনে, প্লিজ ডোন্ট সাপোর্ট চেলসি। অনেস্টলি, যদি মেন্টালি টর্চার না হতে চাও, দেন প্লিজ ডোন্ট সাপোর্ট চেলসি। গো অ্যান্ড সাপোর্ট রিয়াল মাদ্রিদ, লিভারপুল, বায়ার্ন মিউনিক, বার্সেলোনা, যাদের ভাই ভালো মানে ভালো জেতে ম্যাচ জেতে। ভাই বি আ গ্লোরি হান্টার আই উড সে, রাদার দেন বি আ প্রপার প্যাশনেট ফ্যান। আজকালকার দিনে তো ভাই প্যাশনেট ফ্যান হয় কোনো লাভ নেই, গ্লোরি হান্টার হওয়া অনেক বেটার। আমরা তো পাগল, 2012 সেমিফাইনালটা দেখে নিয়েছিলাম, 2012 ফাইনালটা দেখে নিয়েছিলাম, তাই ভালো লেগে গেছিলো ক্লাবটা, তাই বসে আছি এখন এখানে। চলো গাইস, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর টিল দেন